ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওতে অনলাইন ঋণের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সচেতনমূলক তথ্য আপনাদেরকে দেব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভবিষ্যতে হয়তো আপনারা এখান থেকে প্রতারিত হবেন না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। শুরুতেই যে কথাটা বলবো, আসলে অনলাইন ঋণ অ্যাপ আসলে এটা একটা প্রতারণার ফাঁদ। এটা আমাদেরকে আসলে কিভাবে ফাঁদে ফেলে? আমরা যখন শুনতে পাই অনলাইন অ্যাপ থেকে ঋণ নেওয়া যায়, আসলে এরকম একটা অ্যাপ না, অনেকগুলো অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে অনলাইন থেকে ঋণ নেওয়া যায়। আসলে যখন আমরা এই অ্যাপটা ইনস্টল করি তখন আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসে। তো এরকম একটা পেজ চলে আসলে অর্থাৎ এটা রেজিস্ট্রেশন পেজ, অর্থাৎ এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাপসটা লগ ইন করতে হবে। আসলে আমরা যখন এখানে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবো, তো অ্যাক্টিভ ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করলে আমাদেরকে যাচাইকরণ কোড, অর্থাৎ 4 সংখ্যা কিংবা 6 সংখ্যার একটা ওটিপি কোড দেওয়া হবে। যেই ওটিপি কোডটা এখানে দেওয়ার পর এখানে লগ ইন করতে হবে। আসলে ঘটনাটা এখান থেকেই শুরু। আমরা যখন এখানে আমাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবো, সেই অ্যাক্টিভ ফোন নাম্বারে যদি আমাদের বিকাশ, রকেট কিংবা নগদ বিভিন্ন রকম মোবাইল ব্যাংকিং যে সুবিধাগুলো আছে, যে অ্যাকাউন্টগুলো যদি আমাদের যদি এই নাম্বারে খোলা থাকে, তাহলে এই 4 সংখ্যা কিংবা 6 সংখ্যার একটা ওটিপির কারণে আমাদের কিন্তু এই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যেতে পারে। কারণ বর্তমান সময়ে একটা 4 সংখ্যা কিংবা একটা 6 সংখ্যার ওটিপি দিয়েই কিন্তু অনেক কিছু হয়ে যায়। মূলত এই কাজটা শেষ হওয়ার পর আমাদের সামনে আর একটা নতুন ফর্ম চলে আসে। তো ফর্মটা কীরকম? ফর্মটা আসলে এরকম ফর্ম একটা চলে আসে। তো এখানে আমাদের আইডি কার্ডের সামনের ছবি এবং আইডি কার্ডের পিছনের ছবি, দুইটা ফটোই কিন্তু এখানে দিতে হয়। আসলে আমরা যেহেতু এই অ্যাপসটা আসলে চিনি না, জানি না, আমরা যদি এই অ্যাপসটার মাধ্যমে আমাদের আইডি কার্ডের সামনের ছবি কিংবা পিছনের ছবি দেই, তাহলে আমাদের আইডি কার্ডের যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো কিন্তু তাদের হাতে মূলত চলে যায়। আসলে আইডি কার্ডের এই তথ্যগুলো দিয়েও ওরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। মোটামুটি এই কাজগুলো শেষ করার পর মেনে নিলাম আপনি অ্যাপস থেকে 2000 টাকা লোন নিতে পেরেছেন। তো 2000 টাকা লোন নেওয়ার পর অর্থাৎ ঋণের শর্ত অনুযায়ী 2000 টাকায় সাপোজ আমি 300 টাকা প্লাস ধরে আপনাকে 2300 টাকা পরিশোধ করতে হবে। তো 2300 টাকা আপনাকে নির্ধারিত একটা ওরা দিন দেবে, অর্থাৎ 91 দিন, 180 দিন কিংবা 3 মাস কিংবা 2 মাস এরকম একটা সময় দেবে। এই সময়ের মধ্যে 2000 টাকায় ওরা প্লাস 300 টাকা 2300 টাকা ওরা আপনার কাছ থেকে চাইবে। তো সপ্তাহে কিংবা মাসে আপনি ওদের কিস্তি অনুযায়ী কিন্তু এই টাকাটা আপনি যখন শোধ করে দেবেন, তখন ওরা আপনাকে বিভিন্ন রকম ভ্যাট দেখিয়ে ওরা আপনাকে আরও 1000 কিংবা 1500 টাকা কিন্তু চাইবে। তো আপনি যখন এই টাকাটা, বাড়তি টাকাটা দিতে চাইবেন না, 1000 কিংবা 1500 টাকা দিতে চাইবেন না, তখন ওরা আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে ব্ল্যাকমেল করা শুরু করবে। ব্ল্যাকমেল কীভাবে করা শুরু করবে? আপনি যখন অ্যাপসটা প্রথমে ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর ইনস্টল করার সময় অ্যালো বাটনে ক্লিক করে কিন্তু আপনার ফোনের সব ডাটা, সব অ্যাক্সেস কিন্তু তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন। তো এই পারমিশন দেওয়ার কারণে আপনার গ্যালারি কিংবা আপনার জিমেলের বিভিন্ন রকম তথ্য কিন্তু তাদের কাছে অলরেডি চলে যায়। তো আপনাকে সেই তথ্যগুলো পার্সোনালভাবে সেই তথ্যগুলো দিয়ে আপনাকে কিন্তু ওরা ব্ল্যাকমেল করা শুরু করবে। আসলে বর্তমান সময়ে এরকম অ্যালো বাটনে ক্লিক করে আপনার ফোনের সব কিছু অ্যাক্সেস অন্যদেরকে দেওয়া কিংবা 4 সংখ্যা কিংবা 6 সংখ্যার একটা ওটিপি দিয়ে কিন্তু অনেক কিছুই কিন্তু ঘটতে পারে। তো আমি এদিক দিয়ে আপনাদেরকে সতর্ক করব যে আপনারা 4 সংখ্যা কিংবা 6 সংখ্যার ওটিপি যদি আপনাদের ফোনে এরকমভাবে চলে আসে, আপনারা কখনো এগুলো অন্য কোথাও শেয়ার করবেন না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।